আজকে তো এই যে মোবাইল ফোন হাতে হাতে আছে, কন্টেন্ট মেক করে ছোট ছোট 1 মিনিট 2 মিনিট 1.5 মিনিট 3 মিনিট 5 মিনিটের কন্টেন্ট তৈরি করছে, বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করছে। আজকে এই যে পেপলের কথা হয়েছে, আজকে আমরা অলরেডি একটা টিমের সাথে কথা বলছি। তোমাদের মতন বহু লক্ষ লক্ষ তরুণ আছে, হাজারো লক্ষ তরুণ বাংলাদেশে আছে। সে ছাত্রদলের মেম্বার হোক অথবা না হোক, নিরপেক্ষ একজন মানুষ হোক, বিভিন্ন জন আজকে তো এই যে মোবাইল ফোন হাতে হাতে আছে, কন্টেন্ট মেক করে ছোট ছোট 1 মিনিট 2 মিনিট 1.5 মিনিট 3 মিনিট 5 মিনিটের কন্টেন্ট তৈরি করছে, বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করছে। কিন্তু এই কন্টেন্টটা তৈরি করে সে ঠিক মতন প্ল্যাটফর্মে দিতে পারছে না। সে হয়তো সেখানে $50 একটার জন্য হয়তো $5 কামাই করছে, মাস গেলে হয়তো $500 কামাই করছে। কিন্তু আজকে যদি আমরা পলিসিটা ঠিক করি, যারা কন্টেন্ট মেক করছে, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট মেক করছে, তাদের জন্য যদি রাষ্ট্রীয় পলিসি আমরা আজকে ঠিক করি, তাদের জন্য পেপাল সহ যেগুলা ইন্টারন্যাশনাল গেটওয়ে আছে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের, সেইটাকে যদি আমরা দেশে নিয়ে আসতে পারি, আমরা যদি গুগল, ফেসটাইম, মেটা, এদের অফিসগুলো যদি আমরা এখানে নিয়ে আসতে পারি, তাহলে এই কন্টেন্ট মেকার যারা আছে তাদের ইনকাম দামাদাম বেড়ে যাবে। তাদের ইনকাম, সে হয়তো অন্য কোনো কারণে জব তৈরি করতে পারছে না, নিজের থেকে তার ভিতরে নিজের একটা কোয়ালিটি আছে, যেখান থেকে সে দেখেছে, আরে আমি তো এই কাজটা ভালো পারি, তাহলে আমি এইটা দিয়ে করি, এখান থেকে তো কিছু ইনকাম হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে এখন তার জন্য পলিসিটা তৈরি করা, যাতে তার ইনকাম বৃদ্ধি পায়। তারপরে যখন পাঁচজন বন্ধু হয়তো কন্টেন্ট মেক করছে, এই পাঁচজন বন্ধু একসাথে যখন হবে, একসাথে কন্টেন্ট মেক করবে, যখন এই পাঁচজন বন্ধু, তখন তারা একটা ছোট্ট প্রতিষ্ঠান তৈরি করতে পারবে। প্রতিষ্ঠান তৈরি করে যখন তারা একটা কোম্পানি ফর্ম করে যখন কন্টেন্ট মেক করবে, সেটা যখন থ্রো করবে, তাদের ইনকাম অটোমেটিক অনেক বেশি বৃদ্ধি হবে। আমাদেরকে এই জিনিসগুলোতে চিন্তা করতে হবে, আমাদেরকে এই জিনিসগুলোতে দেখতে হবে।